শহর কলকাতাকে আলোকিত করে হাজার হাজার স্ট্রিট লাইট। এবার সেই স্ট্রিট লাইট নিয়ে পাইলট প্রজেক্ট আনতে চাইছে কলকাতা পুর সংস্থা। মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সী তিনি তেমনটাই জানিয়েছেন। মূলত কালীঘাট এবং আলিপুর এই দুটি অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে এই কাজ শুরু করার ক্ষেত্রে। কি থাকছে এই বিষয়ের মধ্যে, পাইলট প্রজেক্টের মধ্যে রাস্তায় যে স্ট্রিট লাইটগুলো জ্বলছে সেগুলোর পুরোটাই কন্ট্রোল করা হবে ওই সার্ভার থেকে। অর্থাৎ রাস্তার লাইট কোনো ক্ষেত্রে খারাপ রয়েছে কিনা বা কোনো রাস্তার লাইট জ্বলছে না, এই অভিযোগ আগে সাধারণ মানুষকে করতে হতো। সেক্ষেত্রে এই অভিযোগ আর সাধারণ মানুষকে করতে হবে না, ওই সার্ভার রুম থেকে পুরোটাই কন্ট্রোল করা যাবে। অর্থাৎ সেখান থেকেই বোঝা যাবে কোন রাস্তার আলো জ্বলছে, কোন রাস্তার আলো জ্বলছে না। বা দিনের বেলায় অনেক সময় আমরা দেখি যে শহরের একাধিক রাস্তায় আলো জ্বলছে, সেক্ষেত্রেও কিন্তু সেটা তারা বুঝতে পারবে একদম কলকাতা পুর সংস্থার সেই সার্ভার রুমে বসে। আমি একটু দেখানোর চেষ্টা করব। এই ধরো বাতিস্তম্ভ রয়েছে, এই বাতিস্তম্ভের যে কন্ট্রোল, অর্থাৎ এখন যেমন আলো জ্বলছে, এই আলো জ্বলছে আবার সকালবেলা আলোটা নিভলো কিনা সঠিক টাইমে সেটাও কিন্তু তারা দেখবে। শুধু তাই নয়, যখন বর্ষাকালে জল জমার যে সমস্যা থাকে সেই সমস্যারও সমাধান ইতিমধ্যেই কলকাতা পুর সংস্থা করেছে। উত্তর কলকাতার একাধিক যে নিচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় এই যে পোস্ট, সেই পোস্টের বেশ খানিকটা এক মানুষ সমান যতটা উচ্চতা হয় সেই উচ্চতায় পিভিসি পাইপ দিয়ে কিন্তু গোটা পোস্টটা মুড়ে ফেলা হয়েছে, যাতে কোনোভাবেই আর্থিংয়ের ক্ষেত্রে বা কোনো শর্ট সার্কিটের যাতে কোনো রকম সমস্যা না হয়। এবং আমার সহকর্মীকে বলবো, এইরকম শহর কলকাতায় যতগুলি বাতিস্তম্ভ রয়েছে, যতগুলি স্ট্রিট লাইট রয়েছে এই আলিপুর এবং কালীঘাট চত্বরে, প্রত্যেকটাই কিন্তু এইভাবে নিয়ন্ত্রণ করা হবে। সন্দীপ রঞ্জন বক্সী তিনি যেমনটা জানিয়েছেন যে তথ্য প্রযুক্তি সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হবে, এমনটাই তাদের সঙ্গে কথা চলছে। সেই কথাবার্তা একেবারে পাকাপাকি হয়ে যাবার পরই কিন্তু এই পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে, এমনটাই কিন্তু সন্দীপ রঞ্জন বক্সীর তরফ থেকে বলা হচ্ছে। ফলে শহর কলকাতার মূলত এই দুই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই উপকার হবে।